ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বায়েজিদ আহমেদ হেলালের গাড়িবহর নিয়ে আখাউড়ায় লং মার্চে যোগদান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। প্রজাহাসের সহযোগিতায় এখন বিস্তারিত। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম কর্তৃক অপপ্রচার, ভারতীয় আগ্রাসন, কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী বায়েজিদ আহমেদ হেলালের নেতৃত্বে গাড়িবহর নিয়ে আখাউড়ায় লং মার্চে যোগদান করেছেন। আজ বুধবার দুপুরে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে আখাউড়া স্থলবন্দরে লং মার্চ কর্মসূচিতে যোগদান করেন। এ সময় তিনি বলেন, আমরা ভারতে আমাদের হাই কমিশন সহ সকল প্রতিষ্ঠানে হামলাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। জানেন, ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা জানি যে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু তারা আমাদেরকে বন্ধু কখনোই পাবে নেই। আপনারা জানেন, ফেলানিকে হত্যা করেছে, তার কাটায় ঝুলে রেখেছে। আর ইদানিং ভারত বাংলাদেশের সার্বিক বিষয়ে তারা হস্তক্ষেপ করছে এবং ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার আগরতলাতে ভারত ন্যাক্কারজনক হামলা চালিয়ে বাংলাদেশকে অপমানিত করেছে। তারই প্রতিবাদে আজকের এই লং মার্চ। ঢাকা থেকে আমাদের হাজার হাজার নেতাকর্মী এই আগরতলা উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ সীমান্তে আজকে আমরা লং মার্চ করব। ভারত আগামীতে বাংলাদেশের উপরে যদি চোখ লাল করে তাদেরকে আমরা ছাড়ব না। এই আমাদের লং মার্চের উদ্দেশ্য। আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে লং মার্চ করব। ওইখানে কোনো প্রকার বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে লং মার্চটা ওইখানে পালন করব। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।